হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এখানে আলু ভাজি করছি লাউয়ের ছিলকা দিয়ে। লাউটা অনেক কচি ছিল, তার জন্য ছিলকা দিয়ে ভাজিটা করছি। আমার ভীষণ ভালো লাগে, আর রুটি দিয়ে তো অসাধারণ লাগে। এই তো ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এখন লাউ দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি রান্না করব। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। এই তো এখানে চিংড়ি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন একটু হালকা করে ভেজে নিব। এই তো একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য। এখন একটু ভালো মতন ভেজে নেব, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। এই তো আমার ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিব। আমি আদা বাটা খাই না, সব তরকারিতে আদা বাটা খাই না। যারা আমার ভিডিও দেখেন কম বেশি সবাই জানেন। এই তো রসুনের স্মেলটা যতক্ষণ না যায় ততক্ষণই ভাজতে থাকবো। আর এখানে হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দেব, খুব একটা বেশি দেব না। আর একটু জিরার গুঁড়া দেব, মানে অল্প মশলা দিয়ে লাউটা রান্না করব। লাউতে এমনিতেও মশলা তেমন লাগে না। এই তো এখন আবার নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, 2বার কষিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে এখন ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এখন লাউগুলা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আমার সাধারণত লাউয়ের তরকারি ডাল দিয়ে ভালো লাগে, আর মাশকালার ডাল দিয়ে তো ভীষণ মজা লাগে। যাই হোক, হাজব্যান্ডের পছন্দ চিংড়ি লাউ, তার জন্যই রান্না করছি। আমি মনে হয় একবেলা একটু খেয়েছিলাম, কারণ আমার লাউ তরকারি তেমন ভালো লাগে না, তার জন্য খেতে পারি না। এই তো লাউটা ঢেকে দিয়েছিলাম, এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট করতে তো ভুলবেন না। বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এতে অনেক সুন্দর একটা কালার এসেছে। তা আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর যে গরম পড়েছে, মানে ভালোই লাগে না রান্না বান্না করতে। কি করব, খাওয়া তো লাগবে, রান্না বান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কি। এই তো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, আবারও ঢেকে দিলাম। এই তো ধনেপাতা দিয়ে দিলাম। লাউ রান্নাতে ধনেপাতা না দিলে হয় না। এই তো নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো এখন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।